আমি একজনে বলেছে, আমি টিটু রহমানের কথাটা গতকালকে দেখেছি এবং আরেকজন আমাকে আরো একটা ভিডিও পাঠিয়েছে। যমুনা টিভিতে একটা মেয়ে এমন ভাবে কথা বলছে যে উনি বিশ্ব আতেল, উনি হিউম্যান রাইটস এর বাক্স কুইলা বসছে। ওই বেটির নাম আমার মনে নাই। একটা কথা বলছে যে 32 নম্বরে রোকেয়া প্রাচী নামের কোথাকার কোন হুবড়ি গেছে মোমবাতি জ্বালাইতে, তাকে নাকি আক্রমণ করছে। তাকে মুজিবের শোক দিবস পালন করতে দেওয়া হয়নি। সাকিব, আপনি কি ওই যে যমুনা টিভির উপস্থাপিকা নিকল তার কথা বলছেন? নিকল, হ্যাঁ 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 হ্যাঁ, ওই বস্তু। ওকে, তো বলছে রোকেয়া প্রাচী নামের কোন এক বেটি মুজিবের ওখানে মোমবাতি জ্বালাইতে গেছে না ফুল দিতে গেছে, তার উপরে নাকি হামলা করা হয়েছে। এই মুজিব শেখের নাম দিয়ে বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এই মুজিব শেখের নাম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ডিস্ট্রয় করা হয়েছে। মুজিব শেখের নাম দিয়ে মানুষের নাগরিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। মুজিব শেখের নামের উপর দিয়ে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ভারতীয়করণ করা হয়েছে। মুজিবের নামের উপরে নির্ভর করে বাংলাদেশে গুম শুরু হয়েছে। মুজিবের নামের উপর দিয়ে বাংলাদেশে খুন করা শুরু হয়েছে, ধর্ষণ করা শুরু হয়েছে। মুজিবের নামের উপরে ভর করে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় ব্যাংককে দেউলিয়া করা হচ্ছে। মুজিবের নামের উপরে ভর করে মায়ের সামনে সন্তানকে খুন করা হয়েছে। মুজিবের নামের উপরে আমার আপনার ভাই আবু সাইদের বুকে গুলি চালানো হয়েছে। মুজিবের নামের উপরে নির্ভর করে হাসিনা শেখ হাজতে ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করেছে। মুজিবের নামের উপরে নির্ভর করে বাংলাদেশের সীমান্ত ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। মুজিব শেখের নামের উপরে নির্ভর করে মংলা পোর্টকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। মুজিবের নামের উপরে নির্ভর করে বাংলাদেশে ইন্ডিয়ান রাসায়নিক বর্জ্য বাংলাদেশে ফেলে পানিকে দূষিত করা হয়েছে। মুজিবের নামের উপরে নির্ভর করে ইসলামী ব্যাংককে ধ্বংস করা হয়েছে। মুজিবের ব্যাংকের নামের উপরে নির্ভর করে সজীব ওয়াজেদ জয় স্যাটেলাইট তৈরি করে কয়েকশো মিলিয়ন ডলার চুরি করেছে। এরপরেও রোকেয়া প্রাচীর না কোথাকার কোন পতিতা তোমার শখ হয়েছে মোমবাতি জ্বালানোর? আমি যদি বলি রোকেয়া প্রাচী, তোমাকে উলঙ্গ করে তোমার পাছার নিচের জন্য মোমবাতিটা দেওয়া হয়, হারামজাদি বেটি। এখন এর পাশাপাশি আর এক লোক গেছে ওখানে, বলা হয়েছে বলেছে রোকেয়া প্রাচী, আমরাও তাইলে বিচার চাইব। আমি রোকেয়া প্রাচী নামের এই মাগিকে বলবো, আমি মুজিবের নামের উপরে যতগুলো ধ্বংসযজ্ঞের মানে আমি বিস্তারিত আমি বললাম, তোমার মতো মাগি যতগুলো আছে এভাবে আইটেমাইজ করে আমার প্রত্যেকটা কথার জবাব দেওয়ার পরে তুমি 32 নম্বরে গিয়ে বুড়ো বেশ্যার মতো বসে মোমবাতি জ্বালায়ো, আমার অসুবিধা নাই। এখন তুমি বলবা রোকেয়া প্রাচী আমাকে ওখানে আমার নাগরিক অধিকার। মুজিব শেখের নামের উপরে নির্ভর করে বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ তার নাগরিক অধিকার হারিয়েছে। এই মুজিব শেখের নামের উপরে নির্ভর করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পিজি হসপিটালে নিয়ে খুন করা হয়েছে। মুজিব শেখের নামের উপরে নির্ভর করে পুরা বাংলাদেশকে একটা মাফিয়া সাম্রাজ্য বানানো হয়েছে। আর ওই মুজিব শেখের নামের উপরে পূজা করার জন্য তোমার মতো 2 টাকার পতিতা ওখানে গিয়েছো মোমবাতি জ্বালাতে, তোমাকে মারার জন্য না। ওখানে যদি আমি জানি না ওর মতো বেশ্যার দিকে কে আবার আক্রমণ করতে গেছে, ওর মতো বেশ্যাকে আন্দোলন না, এভাবে না, ওকে হাসিনা মাগির সাথে গাট্টি বস্তা বেঁধে ওকে সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়া হোক, হারামজাদি কুত্তার বাচ্চাকে। একটা কথা আমি বুঝি না,
একটা মানুষের নামের উপরে পুরা দেশটায় যেখানে ধ্বংসযজ্ঞ চলে, ওই লোকটার জন্য যেসব কুত্তার বাচ্চারা মোমবাতি আর ফুল নিয়ে যায়, এরা বাংলাদেশের নাগরিক না, এরা মুসলমান না, এরা বাংলাদেশের নাগরিক এই জন্য না যেই লোকটার জন্য এত মানুষ গত 17টা বছর ভুগেছে, এখন তার উপরে সেলিব্রেশন করতে যায়। এই কুত্তার বাচ্চা রোকেয়া প্রাচী নামের এই বেশ্যা ওখানে গিয়েছে একটা কারণে, 17 কোটি মানুষের নাগরিক অধিকারকে যে হরণ করা হয়েছে, এটা সেলিব্রেশনের জন্য রোকেয়া প্রাচীর মতো বেশ্যারা ওখানে গিয়েছে। ঠান্ডা মাথায় আরো একটা কারণ আছে, বেশ্যারা যখন যুবতী থাকে তখন ঘরের মধ্যে পেশাব করে, আর বেশ্যারা যখন বুড়ি হয় তখন রাস্তার চৌরাস্তার মধ্যে গিয়ে উলঙ্গ হয়ে পেশাব পায়খানা করে, লোকজন যাতে তাদেরকে গালি দেয়। রোকেয়া প্রাচীর মতো এই বেশ্যারা বুড়ি হয়েছে, ওদের দিকে আর কেউ তাকায় না, এই জন্য চৌরাস্তার মধ্যে 32 নম্বরে গিয়েছে, পাশার কাপড় উদাম করে পেশাব করার জন্য গিয়েছে ওখানে। আমাকে অনেক লোকজন এই কথাও বলেছে, রোকেয়া প্রাচী নাকি ওখানে গিয়েছিল বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলকে একটা চুলকানি দেওয়ার জন্য।